শাহজাবাদের ছেলে হাসান সাহেব আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, স্যার ডাকেন, প্রচন্ড শ্রদ্ধা করেন। আমাকে নিয়ে প্রথম শুরু করলো একাডেমি, মাইজবান্ডির দর্শনকে কিভাবে প্রচার করা যায় শুরু করলাম একাডেমি করে। উনি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমি ফাউন্ডার সেক্রেটারি। তারপর উনি 2 বছর ছিলেন প্রেসিডেন্ট, তারপর আমি 3 বছর প্রেসিডেন্ট ছিলাম। 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি। তো আমরা বলি মৌলা হুজুর, তো আমাকে অনেকে বলে ওকে গুরু ভারতী মৌলা হুজুর কা হর, ওকে গুরু হওয়া বিশ্ববিদ্যালয় তুই যে তোর বহুত জুনিয়র, তুই বেড়ে যেভাবে সুমুখস যেভাবে বেড়ে আগরস এই কি জিনিস আনি তুই বুঝলি না বড়া করবি। দেখে শাহসাবাজি বলতো হাসান মি বড় হাস্তি ছোটকালে, এবার হাসান মিয়া ন এই হাসান মিউকে বড় হাস্তি হাস্তি দিয়ে বড় বুজুর্গ বড় অলি হন হদ দে শাহসাবাজে হদ দে আল্লাহর মস্ত বড় অলি। তখন অলি তো ফাইন ফাইন কেন হয়তো দেখুন অলিগিরি কি এখন দেখার না দেখার সন পুরে ভিন্ন। যে শাহসাবাজে কি হয়ে গিয়ে সন একদম সংক্ষিপ্ত করে বলেছে। আমি প্রায় জায়গায় যে কথাটা বলি, প্রায় অনুষ্ঠানে যে কথাটা বলি, টেলিভিশন বলুন লেখালেখিতে বলুন, শাহজাবাজি পুরো কোরআন শরীফের কোরআন মজিদের একটা সামারি নিয়ে এসছেন। সামারিটা হচ্ছে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। আপনি কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, এই 3টি বাক্যই আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন। আমাদের পবিত্র হুজুর আছে, হুজুর ব্যাধি মাফ করছেন বলে কই দিন আহমদ শব্দ হচ্ছে একবার, পবিত্র আহমদ আছে মাত্র একবার, আর মোহাম্মদ 3 বার নাকি? আহমদ আর মোহাম্মদ কি দেখেন। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ তুমি যে সবসময় বলো তোমার আহমদ, আহমদটা কে? তো মুসাকে বলতেছে তুমি এই জিনিসটা বুঝবে না, কারণ মুসার নাম দিচ্ছে মুসা কলিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে। আল্লাহ আমাকে সে জায়গায় নিয়ে গেছে, মিশরের যে তুর পাহাড়, তা আল্লাহ আমাকে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আমাকেই নিয়ে যায় না। আল্লাহ রহমত গাছ মাইজবান্ডির দান। তুর পাহাড়ে যখন গেলাম আমি, সেখানে মিশরে কঠিন একটা, তুর পাহাড়ের এই পারে হচ্ছে ইসরায়েল, যুদ্ধ, সুয়েজ খাল, প্রচন্ড সিকিউরিটি, 10 হাত পর সিকিউরিটি, আপনাকে একে বেঁকে যেতে হচ্ছে। তো তুর পাহাড়ে গিয়ে দেখলাম যে ওখানে পাহাড়ের উপর একটা মন্দির, একটা গির্জা আছে, একটা মসজিদ আছে। নিচে যেখানে তুর পাহাড়ের সাথে নিচে আমার মুসা আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, সেই জায়গায় একটা ঘেরাও দিয়ে জায়গা, সেখানে বিল্ডিংকে ঢুকতে পারে না। সেখানেও একটা গির্জা আছে, একটা মসজিদ আছে। তার পাশে সামনে হচ্ছে হারুন, আমাদের হারুন নবী হারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, মাজার, অনেক নবীর মাজার সেখানে আছে। আমি এই কথাগুলো বলছি কারণে দেখুন যে সত্য বিষয়গুলো আমরা যদি উদ্ঘাটন করতে না পারি, অনুসন্ধান করতে না পারি, তাহলে সত্য জানাও হবে না, সত্য কাউকে জানানো যাবে না। আজকে এই মাদ্রাসা হয়েছে বলেই কিছু ছেলে মেয়ে আমরা পড়াশোনা করাতে পারছি, এমন করানো হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। এখন আমাদের অধ্যক্ষ সাহেব বলেছেন আমার মনসুরকে, আমার মনসুর মানে আমি আমার মনসুর বলি, আমার মনসুর কারণে বলি তার হৃদয়টা অনেক বড়, তাকে আমি আবিষ্কার করতে পেরেছি। এখানে আলমগীর আছে, আলমগীরও অনেক কাজ করছে, কিন্তু মনসুর এখন চেয়ারম্যান হয়ে আমি আশা করি যে এরকম মাদ্রাসার জন্য মনসুরকে বলতে হবে না, মনসুরকে বলতে হবে না, মনসুর নিজে থেকে এগুলো সব ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে যা যা প্রয়োজন ইনশাল্লাহ মনসুর করে দেবে। কারণ মনসুর জানে এগুলোর পিছনে কোন আধ্যাত্মিক শক্তি কাজ করছে, কেউ চাইলে কেউ পারে না। আমি আজকে হঠাৎ মানে আমি এখানে আসবো এটা বুঝলে আমি মনে করলাম যে একটু দরবার শরীফ ঘুরে যাবো, মনে সাথে দেখা হয়েছে। তো আমি এদিকে আসলে দরবার না গেলে আমার মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়, সোজা কথা। দরবার আসার আগে আমি দরবারে 4টা মাজারে কোরআন খতম পড়াই আমাদের ইমাম সাহেবকে দিয়ে। তো উনি আমার সাথে কোরআন খতমের মোনাজাতটা করেন। তা আমি সকাল থেকেই চিন্তা করছিলাম যে আজকে হয়তো ইসাবুর রহমতুল্লাহ মাজারে একটু পাঠিয়ে যদি ঘুরে আসার চেষ্টা করবো। দেখলাম ওইটা আল্লাহ কবুল করছে, ইসাবুর রহমতুল্লাহ এখানে গেলাম। কিছুক্ষণ আগে সুই ভাইকে ফোন দিলাম, সুই মিজান ভাই গত 1 সপ্তাহ খানিক আসে, হঠাৎ করে আমার বাসা হাজির।
আমাকে স্নেহ করেন। আমার বিশ্ববিদ্যালয়ে 6 কোটি টাকা দিয়ে উনি মসজিদ করে দিয়েছেন, বাংলাদেশ সর্বোচ্চ সৌন্দর্য মসজিদ। এত সুন্দর মসজিদ পৃথিবীতে বাংলাদেশে নাই। হ্যাঁ, আমি করছি 6.5 কোটি টাকা উনি খরচ করবেন। আমি এই কথাগুলো বলছি, দেখুন এটা সবার পক্ষে সম্ভব না। ওই পবিত্র নজর করম যদি আমরা না পাই, তাহলে আমাদের কোনো কাজেই আমরা সফলতা পাবো না। মনসুর চেয়ারম্যান হতে পেরেছে, নিশ্চয়ই তার পিছনে কোন একটা বিশাল নজর কর ব্যাপার আছে, কোন সৌভাগ্য অর্জনের ব্যাপার আছে। তা আমি শেষ করছি এইভাবেই, আজকে এই মাদ্রাসা যেহেতু যার নামে করা হয়েছে, শাহনশাহ জিয়াউল হক ভবনের নামে, এবং তার পুত্র আমরা বলি মওলা হুজুর, আমরা বাবাজান বলি, এবং উনি বর্তমানে কোন স্তরে গিয়ে পৌঁছেছেন এগুলো যারা ভিতর থেকে বুঝতে পারে তারাই বুঝতে পারে। মনে হচ্ছে যে একটা ইংরেজি শিক্ষিত ছেলে, অল্প বয়সের ছেলে, দেখতে খুব সুন্দর, কিন্তু শুধু চেহারা এবং শরীর দিয়ে মুখ দিয়ে হবে না, ওনার ভিতরে যদি ঢুকতে পারেন তাহলে বুঝবেন উনি কত বড় একটা হাস্তি হয়ে গেছেন অলরেডি। যেমন আপনাদের হুজুর সাহেব, কিছুক্ষণ আমি ওনাকে ফুলের মালা দিলাম, ওনাকে আমি আগে দেখেছি কিনা, আমি আগে এসেছিলাম, তো চেহারা মুবারক দেখে আমার মনে হচ্ছে যে শাহনশাহ জিয়াউল হক মাইজবান্ডির চেহারার সাথে ওনার চেহারা প্রায় মিলে গেছে, এবং প্রায় মিললাম একদম শুভ একরকম হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তো অদ্ভুত মিল, এগুলো তো খুঁজে পাওয়া যাবে না, এগুলো কথার কথা না তো, আর এগুলো নিয়ে গল্প কাহিনী হতো না, এগুলো হচ্ছে বাস্তবতা। দেখ, আমি শেষ করছি কথাটা বলে, দেখেন আপনার এলাকাবাসী যদি এটাকে পরিচর্যা না করেন, ধারণ না করেন, ওনাকে ধারণ না করেন, ধোলে সাজা বাবা ধারণ না করেন, আমি আজকে এখানে আসবো সেই জন্য হযরত শাহজাহান সাহেব মাজার আমি কোরআন খতম দিয়েছি, আগে বলে রেখেছি। সেখানে সবাই মিলে কি জিয়ারত করেছি, মিলাদ পড়েছি, মাগরিব নামাজ পড়ে ওখানে। তো এগুলো হচ্ছে আমাদের মনের শান্তি, সুখ। দেখেন সারাদিন আজকে এখানে আসছি বলে এক ধরনের প্রশান্তি কাজ করছে। যত বেশি কাজগুলো করবেন দেখবার রাত্রে ঘুমানোর আগে আপনি ঘুম চলে আসতেছে। না হলে ওই যারা অন্যান্য কোটি কোটি হাজার কোটি টাকা মালিক, তাদের কিন্তু ঘুম হয় না, ওষুধ খেতে হয়। মনসুরকে ওষুধ খাইতে মনসুর ওষুধ খেতে হয় না, কারণ ভালো কাজ করলে, সৎ কাজ করলে, পুণ্যের কাজ করলে এমনিতেই মনটা প্রশান্তিতে ভরে যায়। প্রশান্তি থাকলেই ঘুম এমনিতে আসে, ঘুম এমনি ভেঙে যায়। ভোর 4টার সময় আপনাকে ডাকতে হয় না, কেউ কেউ ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখছি বহুদিন, কিন্তু ঘড়ির অ্যালার্ম কাজ করতে হয় না, তার আগেই ঘুম ভেঙে যাচ্ছে আপনার তাহাজ্জুদ পড়ার জন্য। তাহাজ্জুদ পড়ে মশার কামড়ে তাহাজ্জুদ পড়ে বুঝতে পারি না, নেট টাকার মাইছি, নেট মারি কিছুক্ষণ মরে, এখন মশারির ভিতর ঢুকে তসবিহ গুনে মোনাজাত করে সকালে আজান পড়লে নামাজ পড়ে আবার শুয়ে যাচ্ছে। আর ঘুম তো আসে না, তখন লেখালেখি করে পড়ি, ইন্টারনেট থেকে যা কিছু করার করি। যাও, আমি এই কথাগুলো বলছি, এগুলো আমরা যারা এই গোলামি করতে এসেছি, আমাদের জন্য এগুলো এক ধরনের আমানত, পবিত্রতম আমানত, পবিত্রতম উপহার। এগুলোকে আমরা যদি সচেতনে ধারণ করতে পারি, দেখবেন আমাদের জীবনের কোনো ধরনের কোনো সমস্যা কখনো সমস্যা হয়ে থাকবে না। সমাধানের পথ অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। সমস্যা থাকবে, কিন্তু সমাধানের পথ আল্লাহ আমাদেরকে বের করে দেবেন। গাছ ও মাইজবানদেরকে যদি আমরা ধারণ করতে পারি, শাহজাহান হুজুর ভাইকে ধারণ করতে পারি। আমি আমার ড্রাইভারকে বলছিলাম, এই দেখ পিছন দিয়ে যাইস, হয়তো কিলে, আমার ড্রাইভার তো বাইরের ড্রাইভার, সে আসে না এখানে, আমি পিছন দিয়ে যাস, এখানে সামনের দিকে যাওয়া মানা, নেমে যেতে হবে। হাতিরা এখান দিয়ে যায় নাই, হাতিরা গেছে পিছন দিয়ে, যেখানে বাঘ বসে থাকতো। এগুলো একটু চিন্তা করতে হবে, এগুলো কি মিথ্যা না। আমাদের ওবায়দুল্লাহ ভাই ছিল সাংবাদিক, আমাদের অনেক বড় বড় বন্ধুরা ছিল, ডক্টর ওবায়দুল্লাহ আমার ঘনিষ্ঠ বন্ধু। এগুলোর কাছ থেকে, অনেক পুরনো মানুষগুলো থেকে শোনা কথাগুলো কিন্তু মিথ্যা কথা নয়, এগুলো হচ্ছে সত্য কিছু ভাষণ, সত্য কোনো বাণী। তা আমি বিনয়ের সাথে আমাদের অনুরোধ করব, আমাকে ক্ষমা করবেন, এবং মাইজবান্ডার দরবার শরীফ সহ ধোলে শাহজাহান শাহ মাজারকে যদি আপনারা প্রকৃত ধারণ করে, আমার হুজুরকে যদি এই ঘরের সামনে যে হুজুর, যে হুজুরের চেহারার মধ্যে অলরেডি শাহজাহান শাহ বাবাজি চলে আসছেন, যদি আপনারা একটু ধারণ করতে পারেন, একটু সম্মান করেন, ওনার সামনে যদি আপনাদের শ্রদ্ধাটুকু আপনি নিবেদন করতে পারেন, কোনো সমস্যার সমাধান থাকবে না, এই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আপনাদেরকে আমি প্রার্থনা করছি, কারণ আমার যাওয়ার সময় আজকে আপনার ওখানেও যাবো, কথা দিছি, আমাদের শেরে বাংলা হুজুরের উরস মোবারক, প্রত্যেকবার সেখানে আমাকে আসতে হয়।
একটু জিয়ারত করে যাব। আবার রাত 9টার সময় আমার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, আমি জানি না কতক্ষণ পৌঁছাবো, তবু আল্লাহর কাছে তাড়াতাড়ি যেন পৌঁছাতে পারি ওয়েবিনিয়ার টেলিকনফারেন্সে। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।